দ্য লেগুন শর্ট স্টোরিটির পার্ট 3 হবে। পার্ট 2 এই পর্যন্ত হয়েছিল, আজকে এখান থেকে হবে। দ্য হোয়াইট ম্যান কেম আউট অফ দ্য হাউট ইন টাইম টু সি দ্য এনর্মাস কনফ্ল্যাগ্রেশন অফ সানসেট। কনফ্ল্যাগ্রেশন মানে অগ্নিকাণ্ড। The white man came out of the hut in time to see the enormous conflagration of sunset, put out by the swift and stealthy shadows that rising like a black and impalpable মানে ইন্দ্রিয়াতীত স্পর্শাতীত, ঠিক আছে, অতীন্দ্রিয় ব্যাপার। ইনপ্যালপেবল ব্যাপার, মানে বাষ্প। অ্যাবাভ দ্য ট্রি টপস স্প্রেড ওভার দ্য হেভেন। এখানে একটা দারুণ বর্ণনা দিয়েছে প্রকৃতির। দ্য হোয়াইট ম্যান কেম আউট অফ দ্য হাট, আর তাদের কুড়ে ঘরে ঢুকেছিল। হোয়াইট ম্যান কুড়ে ঘর থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে টু সি দ্য এনর্মাস কনফ্ল্যাগ্রেশন অফ সানসেট, অগ্নিকুণ্ড। কনফ্ল্যাগ্রেশন মানে বিশাল অগ্নিকুণ্ড। কিসের অগ্নিকুণ্ড? সানসেট, সূর্য অস্ত যাওয়ার সময় একটা লাল একটা আগুনের মতো একটা আভা বেরোয়, সেই আভাটার কথা বলা হচ্ছে। পুট আউট বাই সুইফট। এবার ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে সেই অগ্নিকুণ্ডটাকে পুট আউট মানে এক্সটিংগুইশ, সেটাকে নিভিয়ে দিচ্ছে কে? সুইফট অ্যান্ড স্টিলদি শ্যাডোজ। স্টিলদি কেন? চুপি সেরে কেন? মানে আস্তে আস্তে অন্ধকারটা ছেয়ে আসছে। দ্যাট রাইজিং লাইক এ ব্ল্যাক অ্যান্ড ইম্প্যালপেবল, সেটা অন্ধকার হয়ে আসছে। ইম্প্যালপেবল মানে আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারছি না কীভাবে জিনিসটা হচ্ছে, চুপি সেটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। ব্যাপর অ্যাবাভ দ্য ট্রি টপস গাছগুলোর ওপর দিয়ে যেন সেটা বাষ্প হয়ে যেটা ওই আলোটা উঠে যাচ্ছে। স্প্রেড ওভার দ্য হেভেন, আকাশের ওপর দিয়ে। এক্সটিংগুইশিং দ্য ক্রিমসন গ্লো অব, ক্রিমসন মানে আরক্ত, রক্তাভ, রক্তিম, অগ্নিবর্ণ। ক্রিমসন গ্লো অফ ফ্লোটিং ক্লাউডস, মেঘগুলো ভেসে যাচ্ছে ওটার। রেড ব্রিলিয়ান্স অফ ডিপার্টিং ডেলাইট, দিনের যে লাল বর্ণ ও লাল আভাটা সেটা মিলিয়ে যাচ্ছে। ইন এ ফিউ মোমেন্টস, কিছুক্ষণের মধ্যে, অল দ্য স্টার্স কেম আউট, দিন হয়ে শেষ, রাত চলে এসেছে, সমস্ত তারারা উঠে এসেছে। কেম আউট অ্যাবাভ দ্য ইন্টেন্স ব্ল্যাকনেস অফ দ্য আর্থ, পৃথিবীর মধ্যে এখন অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। সেই অন্ধকারের মধ্যে কারা আসছে এবার? তারাগুলো আসছে। অ্যান্ড দ্য গ্রেট ল্যাগুন গ্লিমিং সাডেনলি, গ্লিমিং মানে গ্রেট ল্যাগুন, গ্লিমিং মানে জ্বলা, প্রতিফলিত হওয়া। ওই যে লেগুনের জলে সেটা প্রতিফলিত হচ্ছে সাডেনলি, হঠাৎ করে। উইথ রিফ্লেক্টেড লাইটস রেজেম্বল অ্যান ওভাল প্যাচ অফ নাইট স্কাই ফ্লাং ডাউন ইন্টু দ্য হোপলেস অ্যান্ড অ্যাবিসমাল লাইট অফ ওয়াইল্ডারনেস। অ্যাবিসমাল মানে অতল, ভয়ঙ্কর, ভীষণ, অতলস্পর্শী। ওই রাতের আকাশটা একটা উপবৃত্তাকার ভাবে, ওই ওভাল প্যাচ, উপবৃত্তাকার ভাবে ওই লাগুনার জলে প্রতিফলিত হয়েছে। আর লাগুনার জলে যেন মনে হচ্ছে সেটা অতলস্পর্শী, একদম গভীরে আছে। দ্য হোয়াইট ম্যান হ্যাড সাম সাপার আউট অফ দ্য বাস্কেট। হোয়াইট ম্যান কী করেছে? বাস্কেট থেকে সাপার, রাত্রের খাবারটা বের করেছে। সাপার আর ডিনারের মধ্যে পার্থক্য কি? ডিনার মানেও রাত্রের খাবার, সাপার মানেও রাত্রের খাবার। ডিনারটা হচ্ছে হালকা খাবার, আর সাপার হচ্ছে রাত্রের খাবার। এটা আমেরিকা আর লন্ডনের একটা দু রকমের একটা রিচুয়াল আছে। একটা দেশ রাত্রেবেলা হালকা খাবার খায়, ওখানকার একটা দেশের লোকজনেরা, সম্ভবত আমেরিকার বা ইংল্যান্ডের একজনের হবে।
তো তারা সেটাকে ডিনার বলে। আর আরেকটা দেশে সেটা তারা রাত্রে পেট ভরে খাবার খায়, ওটাকে সাপার বলে। তো আমরা ইন্ডিয়ানরা সাপার করি, রাত্রেবেলা খাই, তার জন্য সাপার। যদি হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে সেটা ডিনার। দেন কালেক্টিং এ ফিউ স্টিক্স, তারপরে কি কিছু স্টিক্স সংগ্রহ করলো, দ্যাট লে অ্যাবাউট দ্য প্ল্যাটফর্মে সেটা ওই পাশের প্ল্যাটফর্মে পড়ে রয়েছে। মেড আপ এ স্মল ফায়ার, সেটাকে আগুন ধরলো, নট ফর ওয়ার্মথ, উষ্ণের জন্য না, বাট ফর দ্য সেক অফ দ্য স্মোক, ধোয়ার জন্যে। হুইচ উড কিপ অফ দ্য মসকুইটোস, মশাগুলো দূরে থাকবে, কারণ এই মশা কামড়েই কিন্তু দেখতে পাবো যে আরশাদের যে স্ত্রী ওয়াইফ ডায়ামেলন ওর নাম, ওর এই মশার কামড়েই কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়েছে। হি র্যাপড হিমসেল ইন দ্য ব্ল্যাঙ্কেটস, হি এখানে কি, হি হচ্ছে হোয়াইট ম্যান নিজেকে কম্বল দিয়ে জড়িয়ে নিল। স্যাট উইথ হিস ব্যাক এগেনস্ট, হেলান দিয়ে বসলো, এগেনস্ট দ্য রিড ওয়াল। রিড মানে হচ্ছে খাড়া, নল খাড়া, ঠিক আছে, বেনুবাস মানে বাঁশের তৈরি যে দেয়ালটা। রিড ওয়াল অফ দ্য হাউস, স্মোকিং থটফুলি, ধূমপান করতে লাগলো আর চিন্তা করতে লাগলো, ঠিক আছে। আরশাদ কেম থ্রু দ্য ডোরওয়ে, আরশাদ দরজার পথ দিয়ে বাইরে আসলো। উইথ নয়েজলেস স্টেপস, কোনো আস্তে আস্তে পা টিপে টিপে, অ্যান্ড স্কোয়াটেড ডাউন বাই দ্য ফায়ার, আগুনের ধারে বসলো। স্কোয়াটেড ডাউন বাই দ্য ফায়ার, আগুনের ধারে বসলো। দ্য হোয়াইট ম্যান মুভড হিজ আউটস্ট্রেচড লেগস এ লিটল, হোয়াইট ম্যান কী করলো, সে পাটাকে লম্বা হয়ে করে আউটস্ট্রেচ ছড়ালো। সি ব্রিথস, সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে। সেইড আরশাদ ইন এ লো ভয়েস, আরশাদ আস্তে করে বলল। অ্যান্টিসিপেটিং দ্য এক্সপেক্টেড কোয়েশ্চেন, অ্যান্টিসিপেট মানে হচ্ছে অনুমান করা, অপেক্ষা করা, দূরদর্শন করা, ঠিক আছে। একটু অনুমান করে বললো সে নিঃশ্বাস নিচ্ছে। শি ব্রিথস অ্যান্ড বার্নস অ্যাজ ইফ উইথ এ গ্রেট ফায়ার, সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে আর জ্বরে পুড়ে যাচ্ছে। সে স্পিক্স নট, সে কথা বলছে না, হিয়ার্স নট, শুনছে না, অ্যান্ড বার্নস, শুধুমাত্র পুড়ছে, মানে জ্বরে গা পুড়ছে তার। হি পজড ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য থামলো। দেন আস্কড ইন এ কোয়াইট ইনকিউরিয়াস টোন, তারপরে কৌতূহলী গলায় বলল, টুয়ান উইল শি ডাই, টুয়ান সে কি মারা যাবে? দ্য হোয়াইট ম্যান মুভড হিজ সোলজার্স, ঘাটটা নাড়ালো আনইজিলি, অ্যান্ড মাটার্ড ইন এ হেজিটেটিং ম্যানার, বিড়বিড় করে বলল, ইফ সাচ ইজ হার ফেট, এখন ভাগ্যে যদি থাকে মৃত্যু তাহলে আর কি করা যাবে, তার ভাগ্যে এরকমটাই ছিল। নো টুয়ানকে বলছে না টুয়ান, আসাদ বলছে কামলি আস্তে করে। ইফ সাচ মাই ফেট, আমার ভাগ্যে যদি এরকমটা থাকে তাহলে কি হবে, মানে যার মারা যাওয়া সে তো মারাই যাবে, তার কি আসা যায়, কিন্তু আমার যে ফেট, আমার ভাগ্যটাই খারাপ হয়ে যাবে। আই হিয়ার আই সি, আমি শুনছি, আমি দেখছি। আই ওয়েট, অপেক্ষা করছি। আই রিমেম্বার, আমি মনে করছি। টুয়ান, ডু ইউ রিমেম্বার দ্য ওল্ড ডেজ, পুরনো দিনের কথা মনে পড়ে। ডু ইউ রিমেম্বার মাই ব্রাদার, আমার ভাইয়ের কথা মনে আছে। ইয়েস সেড দ্য হোয়াইট ম্যান বলল, হ্যাঁ মনে আছে। দ্য মলয় রোজ সাডেনলি অ্যান্ড ওয়েন্ট ইন, মানে আর হঠাৎ করে উঠে গেল। দ্য আদার সিটিং স্টিল আউটসাইড, আদার মানে হোয়াইট ম্যান স্টিল আউটসাইড, বাইরে বসে আছে। কুড হিয়ার দ্য ভয়েস ইন দ্য হাট, কুড়ে ঘরে থেকে আওয়াজটা শুনছে। আরশাদ বলছে, হিয়ার মি স্পিক, আমাকে শোনো, কথা বলো। হিজ ওয়ার্ডস ওয়ার সাকসিডেড বাই কমপ্লিট সাইলেন্স, তার শব্দগুলো
উত্তর দিল কি একটা কমপ্লিট সাইলেন্স উত্তরটা দিল, ও ডায়মেলান, আমার ডায়মেলান, হি ক্রাইড, সে কান্নায় ভেঙে পড়ল, সাডেনলি, হঠাৎই, আফটার দ্যাট ক্রাই দেয়ার ওয়াজ এ ডিপ সাই, সেই কান্নার পরে একটা হাই তুলল। আরশাদ কেম আউট অ্যান্ড স্যাং ডাউন এগেইন ইন হিজ ওল্ড প্লেস, আরশাদ বেরিয়ে আসলো, আরশাদ কেম আউট, আরশাদ বাইরে আসলো, সে আগে যে জায়গাটায় বসেছিল সেই জায়গাটায় বসলো। দে স্যাট ইন সাইলেন্স, দে স্যাট ইন সাইলেন্স, তারা শান্ত হয়ে বসে রইল। দেয়ার ওয়াজ নো সাউন্ড উইদিন দ্য হাউস, বাড়ির ভিতরে কোনো আওয়াজ টাওয়াজ কিছু নেই। দেয়ার ওয়াজ নো সাউন্ড নিয়ার দেম, তাদের আশেপাশে কোনো আওয়াজ নেই। বাট ফার অ্যাওয়ে অন লাগুন দে কুড হিয়ার দ্য ভয়েসেস অফ বোটম্যান রিঙ্গিং ফিটফুল অ্যান্ড ডিস্টিং অফ কাম ওয়াটার, বোটম্যানদের কিছু নাড়াচাড়ার শব্দ তারা শুনতে পেল। দ্য ফায়ার ইন বাউজ অফ দ্য স্যাপপ্যান shone faintly in distance with a hazy glow. The fire in the bows মানে ওই বোটম্যানগুলো স্যাপম্যান হচ্ছে নৌকার যে চ্যাপটা বিশেষ তল, ঠিক আছে, চ্যাপটা তলওয়ালা নৌকা, ওখানে ওরা রান্না বান্না করছে। ওই আগুনটা আস্তে আস্তে করে ফেইন্টলি দূর থেকে দেখে মনে হচ্ছে আস্তে আস্তে করে জ্বলছে, একটা লাল রঙের একটা আভা দিচ্ছে। দেন ইট ডাইড আউট, তারপর এটা নিভে গেল। দ্য ভয়েসে সিস্ট, আওয়াজগুলো থেমে গেল। দ্য ল্যান্ড অ্যান্ড দ্য ওয়াটার স্লেপ্ট ইনভিজিবল, আর তখন একদম অন্ধকার, যা আলো জ্বলার ওইটাই জ্বলছিল, এখন একদম অন্ধকার, সব স্লেপ্ট ইনভিজিবল, সব অদৃশ্য হয়ে গেল। আনস্টারিং অ্যান্ড মিউট, কোনো কিছু নড়াচড়া করছে না, সব চুপচাপ স্থির। ইট ওয়াজ দো দেয়ার হ্যাড বিন নাথিং লেফট ইন দ্য ওয়ার্ল্ড, যেন মনে হচ্ছে জগতে আর কোনো কিচ্ছু বাকি নেই। বাট দ্য গ্লিটার অফ স্টার স্ট্রিমিং, শুধুমাত্র লেগুনার জলে স্টারগুলো প্রতিফলিত হয়ে চকচক করছে। সিসলেস, অবিশ্রান্তভাবে, এক নাগারে, ভেইন, মানে বারবার করে ঢেউয়ে ঢেউয়ে নষ্ট হচ্ছে, কিন্তু তাও এক নাগারে সেটা জল করছে। থ্রু দ্য ব্ল্যাক স্টিলনেস অফ দ্য নাইট, ওই রাত্রির এটা শুধুমাত্র একটা স্থিরতা। দ্য হোয়াইট ম্যান গেজড স্ট্রেট বিফোর হিম ইন্টু দ্য ডার্কনেস উইথ দ্য ওয়াইড ওপেন আইস, হোয়াইট ম্যান বড় বড় চোখ করে অন্ধকারের মধ্যে তাকিয়ে রইল সোজাসুজি তার দিকে, আরশাদের দিকে। দ্য ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, ফ্যাসিনেশন মানে মোহ, আকর্ষণ, মানে ভয় এবং সাথে আকর্ষণ। দ্য ইন্সপিরেশন অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ ডেথ, the death of death near, unavoidable and unsealed, soothed the unrest of his race and stirred the most indistinct, the most intimate of his thoughts. তো একের সঙ্গে ভয়, একের সঙ্গে মৃদু ভাব, জীবনের ইন্সপিরেশন, এই মৃত্যুর যে জাল, মৃত্যুর বেড়া জাল, এটাকে কেউ অতিক্রম করতে পারে না। তার জন্য বলছে ফিয়ার অ্যান্ড ফ্যাসিনেশন, জীবনে একটা মোহমায়া আছে, আবার ভয়ও আছে। আনসিন মানে দেখা যায় না, মন সুদ মানে প্রশমিত করা, রেসটা মানে হচ্ছে জীবনের একটা যে জীবনকাল। The ever ready suspicion of evil, the gnawing suspicion that lurks in our hearts, flowed out
into the stillness round him, into the stillness profound and dumb, and made it appear untrustworthy, infamous, like the placid, impenetrable mask of an unjustifiable violence. সবসময় একটা সন্দেহ, একটা খারাপ কিছু একটা হবে। এই যে এই একটা একটা নয়িং, একটা আওয়াজ করছে মনের মধ্যে, এটা সবসময় হৃদয়ের ভিতরে ঘোরাঘুরি করছে। একটা নিবিড় গভীর, একটা ভাষাহীন বিশ্বাস, আনট্রাস্টওয়ার্দি, বিশ্বাস হয় না। ইনফেমাস মানে খারাপ, প্লাসিড মানে প্রশমিত, ইনফেমিটেবল মানে অভেদ্যব্য। হঠাৎ যেন কোথাও কোনো একটা দুর্ঘটনা ঘটবে, এই তার জন্য এতটা নিস্তব্ধতা। ইন দ্য ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল, ফ্লিটিং মানে ক্ষণস্থায়ী, ইন দ্য ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স of his being, the earth enfolded in the starlight peace became a shadowy country of inhuman strife, a battlefield of phantoms, terrible and charming, august or ignoble, struggling ardently for the possession of our helpless hearts, an unquiet and mysterious country of inextinguishable desires and fears. দ্বন্দ্ব চলছে, একই সঙ্গে টানছে, আবার বিরক্ত সৃষ্টি করছে, অশান্ত রহস্য আছে, এরকম একটা ভাবের কথা এখানে বোঝানো হয়েছে। নেক্সট, এ প্লেন্টিভ মারমার রোজ ইন দ্য নাইট। সেই যে রাত, রাতের মাঝে কি হলো, একটা একটা শোকার্ত বিষয়। স্যাডেনিং অ্যান্ড স্টার্টলিং, একটা চমকে দিচ্ছে, দুঃখ দিচ্ছে, চমকে দিচ্ছে, এরকম একটা ঘটনা। ইফ দ্য গ্রেট সলিটিউড অফ সারাউন্ডিং উডস হ্যাড ট্রাইড টু হুইসপার ইনটু হিজ ইয়ার দ্য উইজডম অফ দেয়ার ইমেজ লফটি ইনডিফারেন্স। চারিদিকে মনে হবে নীরব শব্দ কালো কালে কিছু বলার চেষ্টা করছে। ইমেন্স মানে প্রচুর, ভেগ ফ্লোটেড অস্পষ্ট একটা ব্যাপার, ঠিক আছে। ভেগ ফ্লোটেড in the air round him, shaped themselves slowly into words, and at last flowed on gently in murmuring stream of soft monotonous sentences. সব একটা মারবার শব্দ হচ্ছে, একঘেয়েমি এক রকমের লাগছে। ওই শব্দগুলো, ওই মারমারিং শব্দগুলো যেন একটা সেন্টেন্সে পরিণত হচ্ছে। হি স্টার্ড লাইক এ ম্যান ওয়েকিং আপ। এইবার আরশাদ নড়ে উঠল, অ্যান্ড চেঞ্জ হিজ পজিশন স্লাইটলি, একটু পজিশনটা চেঞ্জ করলো। আরশাদ মোশনলেস, শ্যাডোই, সিটিং উইথ বাউড হেড under the stars, was speaking in a low and dreamy tone. আরশাদ আর নড়ছে না, ছায়াশূলভ নিচু হয়ে তারা নিচু স্বরে কথা বলল স্বপ্নাতুর কণ্ঠে। for where can we lay down the heaviness of our trouble but in a friend's heart? আমাদের হৃদয়ের ভারী ভাব একটা বন্ধুর কাছে প্রকাশ করছে। A man must speak of war and of love. একজন মানুষের কাছে যুদ্ধ আর প্রেম নিয়ে বলাটা অবশ্যম্ভাবী, তার বন্ধুর কাছে বলতে হবে। ইউ টুয়ান নো হোয়াট ওয়ার ইজ, তুমি জানো কোন যুদ্ধ। ইউ হ্যাভ সিন মি ইন টাইম অফ ডেঞ্জার, সিক ডেথ, তুমি আমাকে বিপদের দিনে দেখেছ। সিক ডেথ অ্যাজ আদার ম্যান সিক লাইফ, মৃত্যুর দিনে, জীবনের দিনে তুমি আমাকে দেখেছো, বিপদের দিনে। এ রাইটিং মে বি লস্ট, একটা লেখা সেটা হারিয়ে যায়, সেটাকে মিথ্যা, সেটা লাই মে বি রিটেন, বানিয়ে বলা যায়, বানিয়ে লেখা যায়, মিথ্যা লেখা যায়। বাট হোয়াট দ্য আই হ্যাজ সিন ইজ ট্রুথ অ্যান্ড রিমেন্স ইন দ্য মাইন্ড,
কিন্তু চোখ যেটা দেখতে সত্যি সেটা মনের মধ্যে গেঁথে থাকে। আই রিমেম্বার, আমার মনে আছে, আমার মনে আছে। সেড দ্য হোয়াইট ম্যান বলল কোয়াইটলি, আস্তে করে। আরশাদ ওয়েন্ট অন মোর্নফুল কম্পোজার। আরশাদ চালিয়ে গেল একটা বেদনার্ত হাবভাব নিয়ে। ডিয়ারফোর আই শ্যাল স্পিক টু ইউ অফ লাভ। আমি তোমাকে আমার ভালোবাসার গল্পটা বলবো। স্পিক ইন দ্য নাইট, এই রাত্রেই বলবো। স্পিক বিফোর বোথ নাইট অ্যান্ড লাভ আর গন, রাত্রি শেষ হওয়ার আগে আর লাভটা যাওয়ার আগে। লাভটা যাওয়ার আগে মানে ডায়মরান হয়তো মৃত্যু হবে, তার মৃত্যু হওয়ার আগে আমি বলে দিতে চাই। And the eye of day looks upon on my sorrow. দিনের দুঃখের আলো আমার উপর পড়ার আগেই, and my shame upon my blackened face, আমার মুখটা কালো হওয়ার আগেই, upon my burnt up heart, আমার হৃদয়টা জ্বলার আগেই আমি গল্পটা বলে দিতে চাই। এ সাই দীর্ঘ নিঃশ্বাস পড়লো, শর্ট অ্যান্ড ফেইন্ট, কিছুক্ষণ ফেইন্ট হয়ে থাকলো। মার্কড অ্যান্ড অলমোস্ট ইম্পারসেপ্টেবল পজ। ইম্পারসেপ্টেবল মানে ইন্দ্রিয়াতীত একটা বিরতি। দেন হিজ ওয়ার্ডস ফ্লোড অন, তারপরে বলতে লাগলো উইদাউট এ স্টাইল, কোনোরকম না নড়ে, উইদাউট এ গেস্টার, কোনোরকম অঙ্গভঙ্গি না করে। আফটার দ্য টাইম অফ ট্রাভেল war was over and you went away from my country in the pursuit of your desires, which we men of islands cannot understand. I and my brother became again as we had been before, the sword bearers of the ruler. সমস্যার দিন, যুদ্ধের দিন শেষ হয়ে গেলে তুমি চলে গিয়েছিলে তোমার যেটা স্বপ্ন সেটা পূরণ করার জন্য, যেটা আমরা আমাদের মতো লোকজনরা বুঝতে পারি না তোমাদের কি সেটা পারসুট। I and my brother became again, আমি আর আমার ভাই। I and my brother became again we had been before, আমি আমার ভাই এক হয়েছিলাম যেমনটা আগে ছিলাম। The sword bearers of the ruler, যে শাসক তার শোল্ড বিয়ারার হয়ে তরোয়াল ধরে থাকতাম, মানে আমরা রাজার সেবায় নিযুক্ত ছিলাম, রাজার হয়ে যুদ্ধ করেছি। ইউ নো উই আর মেন অফ ফ্যামিলি, আমরা ফ্যামিলির লোক, আমরা একসঙ্গে ফ্যামিলির মতো থাকি। বিলঙ্গিং টু এ রুলিং রেস, একটা শাসক দল, সেটার হয়ে কাজ করি। মোর ফিট দ্যান এনি টু ক্যারি অন আওয়ার নাইট সোলজার। দ্য এমব্লেম অফ পাওয়ারের প্রতীক। অ্যান্ড ইন দ্য টাইম অফ প্রসপেরিটি সি টেন্ড্রিং শোড আস ফেভার, সেই ট্রেন্ডিং ফেভার দেখিয়েছিল। অ্যাজ উই ইন টাইম অফ সরো, দুঃখের সময় হ্যাড শোড টু হিম দ্য ফেইথফুলনেস অফ আওয়ার কারেজ, আমরা আমাদের কারজ দেখিয়েছিলাম, বিশ্বাসপূর্ণতা দেখিয়েছিলাম। ইট ওয়াজ এ টাইম অফ পিস, এটা ছিল শান্তির সময়। এ টাইম অফ ডিয়ার হান্টস, হরিণ শিকার করতাম। কক ফাইটস, মোরগের ওলায়, আইডল টক্স। অলস্য কথা বলতাম। অ্যান্ড ফুলিশ স্কোয়াবলস বিটুইন মেন হুজ বেলিজ আর ফুল অ্যান্ড উইপন্স আর রাস্ট্রি, অলস হয়ে বসতো, বোকারময় থাকতো, যাদের পেটে খাবার পড়েছে, যাদের মানে কোনো কিছু অভাব নেই, তারা কি করবে? তারা হরিণ শিকার করবে, মুরগির লড়াই করবে, অলস হয়ে বসে সেগুলো দেখবে। বাট দ্য শাওয়ার ওয়াজ দ্য ইয়াং রাইস শর্টস গ্রো আপ উইদাউট ফিয়ার। দ্য ট্রেডার্স কেম ওয়েন্ট, ব্যবসায়ীরা আসতো যেত। ডিপার্টেড লিন অ্যান্ড রিটার্ন ফ্যাট ইন টু দ্য রিভার অফ পিস। দে ব্রট নিউজ, তারা খবর নিয়ে আসতো। ব্রট লাইস অ্যান্ড ট্রুথ মিক্সড, বানানো গল্প সত্য গল্প নিয়ে আসতো।
সো দ্যাট নো ম্যান নিউ হোয়েন টু রিজয়েস অ্যান্ড হোয়েন টু বি সরি। মানুষ বুঝতে পারতো না কখন আনন্দ করবে কখন দুঃখ প্রকাশ করবে। উই হার্ড ফ্রম দেম অ্যাবাউট ইউ অলসো, তোমার ব্যাপারেও তাদের কাছ থেকে শুনেছি। দে হ্যাড সিন ইউ হিয়ার অ্যান্ড হ্যাড সিন ইউ দেয়ার, ওরা বলেছে তুমি নাকি এখন ওখানে ঘুরে বেরিয়েছ। অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড টু হিয়ার ফর আই রিমেম্বার দ্য স্ট্যান্ডিং টাইমস, আমার ওগুলো শুনে খুব ভালো লাগতো। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে করতাম। টু ওয়ান till the time came when my eyes could see nothing in past, যতদিন আমি অতীতে কিছু দেখতে পেতাম না। বিকজ দে হ্যাড লুকড আপন দ্য ওয়ান হু ইজ ডাইং হিয়ার ইন দ্য হাউস, কারণ এখন এই বাড়িতে একজন মরণাপন্ন হয়ে আছে। হি স্টপ টু এক্সক্লেম ইন অ্যান ইন্টেন্স হুইসপার, গভীরভাবে হুইসপার বিড়বিড় করে বলল, ও মারা বাহিয়া, ও মারা বাহিয়া, ও ক্যালামিটি, হে ভগবান কি হবে। দেন ওয়েন্ট অন স্পিকিং এ লিটল লাউডার, তারপরে একটু জোরেই বলল। ফার্স্টে ইন্টেন্স হুইসপার, আস্তে আস্তে বলল, তারপরে জোরেই বলল। দেয়ার্স নো ওয়ার্স এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড দ্যান এ ব্রাদার, একটা ভাই আমার ভাই, একটা ভাইয়ের চেয়ে কোনো খারাপ শত্রু আর কোন আদর্শ বন্ধু হয় না। ওয়ান ফর ওয়ান ব্রাদার নোজ অ্যানাদার, একটা ভাই আর একটা ভাইকে বুঝতে পারে। অ্যান্ড ইন পারফেক্ট নলেজ ইজ স্ট্রেংথ ফর গুড অর ইভিল, ভালো আর খারাপটা বুঝতে পারে। আই লাভড মাই ব্রাদার, আমি আমার ভাইকে খুব ভালোবাসতাম। অতীত কথা বলছে, আই লাভড মানে ভালোবাসতাম, বর্তমানে কথা বলছে না। আই ওয়েন্ট টু হিম, আমি তার ওখানে যেতাম। অ্যান্ড টোল্ড হিম, তাকে বলতাম দ্যাট আই কুড সি নাথিং বাট ওয়ান ফেস, আমি তাকে বলতাম আমি একটা ফেস ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছি না। অ্যান্ড হিয়ার নাথিং বাট ওয়ান ভয়েস, ওই একটা স্বর ছাড়া আর অন্য কোনো কিছু শুনতে পাই না। হি টোল্ড মি, সে আমাকে বললো, ওপেন ইউর হার্ট সো দ্যাট শি ক্যান সি হোয়াট ইজ ইন ইট অ্যান্ড ওয়েট, সে আমাকে বলতো হৃদয় খুলে দেখো আর অপেক্ষা করো। পেশেন্স ইজ উইজডম, মানে এখানে গল্পটা হচ্ছে আরশাদ তার ভাইকে বলে দিল যে আমি ডায়ামিনালকে ভালো লাগে। তখন ওকে ছাড়া কাউকে দেখতে ইচ্ছে করে না, ওকে ছাড়া কাউকে শুনতেও ইচ্ছে করে না। তখন আমার ভাই বলতো তোমার হৃদয়ে যা কিছু আছে তাকে বলে দাও, শি ক্যান সি হোয়াট ইজ ইন ইট, সে উত্তর দিবে। অ্যান্ড সে যা বলার উত্তর দিবে। অ্যান্ড ওয়েট, তুমি অপেক্ষা করো সে কী উত্তর দেয়। পেশেন্স ইজ উইজডম, ধৈর্য ধরাটাই তো জ্ঞানের লক্ষণ। তুমি বুদ্ধিমান হবে, ধৈর্য থাকলেই ধৈর্য ধরো, বুঝলে। ইঞ্চিমিডা, এই ইঞ্চিমিডাটাকে একটুকে যে বললো যে তারা হচ্ছে শুট বিয়ারার্স অফ এ কিং, একটা রাজার তরবারি ধরে থাকে, রাজার যুদ্ধ করে, রাজার চাকর। তো এই রাজাটার রানীর নাম হচ্ছে ইঞ্চিমিধা। এবার এর বিলাবে ডায়ামেলানটা কি, ওই ইঞ্চিমিধার হয়ে কাজ করে। ইঞ্চিমিধার মেড সার্ভেন্ট হচ্ছে ডায়ামেলান। আর ওই মেড সার্ভেন্টটাকে আমাদের যে লেখক, আমাদের আরশাদ, সে তাকে ভালো লাগে, তাকে ছাড়া কাউকে দেখতে ইচ্ছে করে না, তাকে ছাড়া কাউকে শুনতে ইচ্ছে করে না। ইঞ্চিমিদা মে ডাই, ইঞ্চিমিদা may die or our ruler may throw off his fear of a woman. Enchimida may die or our ruler may throw off his fear of a woman. বলছে ইঞ্চিমিদা, ওই রাজাটা ইঞ্চিমিদার কথাই শুনবে। আই ওয়েটেড, অপেক্ষা করে যাও। ইউ রিমেম্বার দ্য লেডি উইথ দ্য ভেইল ফেস। টুয়ান মনে পড়ছে সেই মহিলাটার কথা, ভেইল ফেস, ঘোমটার মুখের মতো। অ্যান্ড ফিয়ার অফ আওয়ার রুলার বিফোর হার কানিং অ্যান্ড টেম্পার। অ্যান্ড ইফ শি ওয়ান্টেড হার সার্ভেন্ট, ওই ইঞ্চিমিদা যদি যে চায় তার সার্ভেন্টকে, হোয়াট কুড আই ডু, আমি আর কি করতে পারি, মানে যদি সে
ডায়ামোন্ডকে চাকর বানিয়ে রাখতে চায় রানীর ইচ্ছা তো আমার ইচ্ছের উপর বড় না। বাট আই ফিড দ্য হাঙ্গার অফ মাই হার্ট অন শর্ট গ্লান্সেস অ্যান্ড স্টিল দি ওয়ার্ডস। কিন্তু আমি আমার হৃদয়ের ক্ষুধাটা কীভাবে নিবৃত্ত করব, তাকে এক ঝলক দেখে চুপি সারে আর কিছু কথা বলে চুপি চুপি কথা বলে আর চুপি চুপি দেখে। আই লয়টার অন দ্য পাথ। লয়টার মানে ঘোরাফেরা করা, থেমে থেমে অলস গতিতে চলো। আই লয়টার অন দ্য পাথ, থেমে থেমে ঘোরাঘুরি করলাম। অন দ্য পাথ টু দ্য বাথ হাউসেস ইন দ্য ডে টাইম দিনের বেলা, অ্যান্ড হোয়েন দ্য সান হ্যাড ফলেন, যখন সূর্য অস্ত যেত। বিহাইন্ড দ্য ফরেস্টের পেছনে। আই ক্রেপ্ট অ্যালং দ্য জাসমিন হেজেস অফ দ্য উইমেন কোর্টিয়ার্ড। আমি উইমেন কোর্টিয়ার্ডের জাসমিন হেজেস যে বাগানে জাসমিন ফুল টুল আছে ওইখানে আমি যেতাম। আনসিং, দেখতে পেতাম না। উই স্পোক টু ওয়ান অ্যানাদার থ্রু দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স। আমরা ফুলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতাম, মানে কথা বলতাম। থ্রু দ্য ভেল অফ লিভস, পাতার কিনারা দিয়ে। থ্রু দ্য ব্লেডস অফ লং গ্রাস, ঘাসের লম্বা লম্বা ঘাসের ব্লেড দিয়ে। স্টুড স্টিল বিফোর আওয়ার লিপস, যেগুলো আমাদের ঠোঁটের সামনে থাকতো। সো গ্রেট ওয়াজ আওয়ার প্রুডেন্স, সো ফেইন্ট ওয়াজ দ্য মারমার অফ আওয়ার গ্রেট লঙ্গিং। আমরা একজন আরেকজনকে এতটাই চাইতাম যে এই পার থেকে আমি আওয়াজ করতাম, মনে মনে ভাবতাম ওই হয়তো ওখানে শুনছি, আর ওই পার থেকে ডায়ামেলান আওয়াজ করতে এই পার থেকে আমি শুনছি। এতটাই কানেকশন, বন্ডিংটা ছিল। দ্য টাইম পাস সুইফলি, সময় খুব দ্রুত পেরিয়ে গেল। দেয়ার ওয়ার হুইসপার্স অ্যামংস উইমেন, ওই আরও তো রানী তো আরও 80-টাশি আছে, তাদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। মানে তারা বলা বলে শুরু করলো কি ব্যাপার আরশাদ আর ডায়মন্ডের মধ্যে এগুলো কী চলছে। অ্যান্ড আওয়ার এনিমিস ওয়াচ, আমাদের শত্রু দেখে নিল, মানে যারা এগুলো পছন্দ করে না তারা হয়তো আমাদের শত্রু, তাও তারা লক্ষ্য রাখতো। মাই ব্রাদার ওয়াজ গ্লুমিং, আমার ভাইয়ের কানেও গেছে। আমার ভাই এতে বিষণ্ণ, আমার ভাই একটি এতে বিরক্তি প্রকাশ করলো, কারণ রানীর যে হেড সার্ভেন্ট তার সাথে মেলামেশা করছি, কথাবার্তা বলছি, এটা আমার ভাইকে উদ্বিগ্ন করে তুলল। আই বিগ্যান টু থিঙ্ক অফ কিলিং অ্যান্ড অফ ফিয়ার্স ডেথ। আমার ভাই বলল আমি নাকি এভাবে এতে অনেক ভয়ের আশঙ্কা রয়েছে। উই আর অফ এ পিপল হু টেক হোয়াট দে ওয়ান্ট, আমরা হলাম সেই বংশের লোকজন, যারা যেটা চায় সেটাকে পেয়েই ছাড়ে। লাইক দ্য হোয়াইটস, তোমরা যেরকম সাদা লোক, তোমরা যেটা চাও সেটা নিয়েই ছাড়ো, আমরাও তাই, যেটা চাই সেটা নিয়েই ছাড়ি। দেয়ার ইজ টাইম হোয়েন এ ম্যান শুড ফরগেট লয়্যালটি অ্যান্ড রেসপেক্ট, একটা সময় আসে যখন মানুষ ভুলে যায় রেসপেক্ট, সম্মান আর লয়্যালটিটা ভুলে যায়। মাইট অথরিটি আর গিভেন টু রুলার্স, শক্তি আর অথরিটি কর্তৃত্ব এগুলোই তো থাকে শাসকদের। বাট অল ম্যান ইজ গিভেন লাভ অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কারেজ, আর অন্যান্য লোকেদের লাভ থাকে, স্ট্রেংথ থাকে, কারেজ থাকে, যেটা আমার মধ্যে এখন আছে, মানে আরশাদের মধ্যে এটা যখন আছে। মাই ব্রাদার সেড, আমার ভাই বলল, ইউ শ্যাল টেক হার ফ্রম দেয়ার মিডস, তুমি ডায়ামালকে তাদের মধ্য থেকে নিয়ে আসো। উই আর টু হু আর লাইক ওয়ান, এতে উই আর টু হু আর লাইক ওয়ান, আমরা দুজনই এই জিনিসটাকে দেখব, মানে তোমারকে হেল্প করার জন্য আমি আছি সাথে। অ্যান্ড আই অ্যান্সার, আমি উত্তর দিলাম, লেট ইট বি সুন, তাহলে চল ভাই তাড়াতাড়ি করি। ফর আই ফাইন্ড নো ওয়ার্মথ ইন সানলাইট দ্যাট ডাজ নট শাইন আপন হার, কারণ আমি দেখতে পাচ্ছি সূর্যের কিরণ তার ওপর পড়বে না, মানে কোনো রাস্তা নেই,
তাকে চাকর হয়ে দিন কাটাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করতে হবে। Our time came when ruler and all the great people went to the mouth of the river to fish torchlight. আমাদের সময় আসলো ড্যামিয়েলকে নিয়ে পালিয়ে যাওয়ার। কখন? যখন শাসক তার গ্রেট পিপল, তার লোকজনদেরকে নিয়ে সবাই মিলে ওই নৌকার রিভার নদীর মুখে রাত্রিবেলা টর্চ চালিয়ে মাছ ধরতে গেল। দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ বোটস, শত শত নৌকা, অন দ্য হোয়াইট স্যান্ড বিটুইন দ্য ওয়াটার অ্যান্ড দ্য ফরেস্ট। জল আর বাগানের মাঝখানে সাদা বালু রয়েছে, ওই তার ধারে। ডুইলিংস অফ লিভস ওয়ার বিল্ড ফর দ্য হাউস হোল্ডস অফ দ্য রাজাস। পাতা দিয়ে সেখানে ছাউনির মতো করে রাজাতকে থাকার ঘর বানানো হয়েছিল। দ্য স্মোক অফ কুকিং ফায়ার্স ওয়াজ লাইক ব্লু মিস্ট অফ ইভিনিং। স্মোক, সেখানে ধোঁয়া বেরোচ্ছিল। মেনি ভয়েসেস র্যাং ইন জয়ফুলি, সবাই আনন্দে হট্টগোল করছিল। হোয়াইল দে ওয়ার মেকিং দ্য বোটস রেডি টু পিট আপ দ্য ফিশ, তারা মাছ ধরার জন্য তৈরি হচ্ছিল। মাই ব্রাদার কেম টু মি, আমার ভাই আসলো, বলল টুনাইট, আজকে রাত্রে পালাতে হবে। আই লুক টু মাই উইপন্স, আমি আমার অস্ত্রপ্রস্ত আমি অস্ত্রপ্রস্ত দেখে রাখছি। অ্যান্ড হোয়েন দ্য টাইম কেম আওয়ার ক্যানো টু ইটস প্লেস, আর যখন সময় আসবে তখন আমরা আমাদের নৌকাটা কেন টু ইটস প্লেস ইন দ্য সার্কেল অফ দ্য বোটস ক্যারিং দ্য টর্চেস, আমরা ওই নৌকাটা নিয়ে পালাবো। দ্য লাইটস ব্লেস অন দ্য ওয়াটার, সব আলো জলের উপরে পড়ছিল, চকমক ঝলমল করছিল। বাট বাহাইন্ড দ্য বোটস দেয়ার ওয়াজ ডার্কনেস, কিন্তু এই নৌকার পেছনের দিকে অন্ধকার ছিল। এখানে মানে আরশাদের জীবনটা দেখাচ্ছে, একদিকে ঝলমলে জীবন আর একদিকে অন্ধকার। মানে যদি সে রাজার সাথে থাকে, রাজার চাকর হয়ে থাকে, ভালোভাবে থাকাটা, তাহলে সে ঝলমলে দিন কাটাতে পারবে। কিন্তু যে যদি ডায়ামিনালকে নিয়ে সে পালিয়ে যায়, তাহলে তাকে অন্ধকারের মধ্যে থাকতে হবে। তাই দুটো অপশনের মধ্যে একটা অপশন থেকে চুজ করতে হবে। হোয়েন দ্য শাউটিং বিগান, তখন চিৎকার শুরু হলো। দ্য এক্সাইটমেন্ট মেড দেম লাইক ম্যাড, উই ড্রপড আউট, এক্সাইটমেন্ট তাদেরকে পাগল করে দিল। উই ড্রপড আউট, আমরাও নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম। দ্য ওয়াটার শ্যালোড আওয়ার ফায়ার অ্যান্ড উই ফ্লোটেড ব্যাক টু দ্য শোর। দ্য ওয়াটার শ্যালোড আওয়ার ফায়ার, আমরা যে আগুনটা ছিল সেটা জলে নিভিয়ে দিলাম। উই ফ্লোটেড ব্যাক টু দ্য শোর, আমরা নৌকাটা নিয়ে তীরের দিকে থাকলাম। দ্যাট ওয়াজ ডার্ক উইথ অনলি হিয়ার অ্যান্ড দেয়ার দ্য গ্লিমার অফ এম্বার্স, একদম অন্ধকার, শুধু এখানে ওখানে একটু আলোর ছটা। উই কুড হেয়ার দ্য টক অফ স্লেভ গার্লসগুলো বলছিল। অ্যামাংস দ্য শেডস, কথা বলাবলি করছিল, হইচই করছিল। হোয়েন দেন উই ফাউন্ড এ প্লেস ডিজার্টেড অ্যান্ড সাইলেন্ট, তারপরে আমরা একটা জায়গা ঠিক করলাম, দেখলাম ওই জায়গাটাতে কেউ নেই, নীরব আছে। উই ওয়েটেড দেয়ার, আমরা সেখানে অপেক্ষা করতে লাগলাম। শি মানে আরশাদের যে প্রেমিক ডায়ামিনান আসলো। শি কেম রামিং অ্যালং দ্য শোর, সে তীর বরাবর দৌড়ে আসলো। র্যাপিড অ্যান্ড লিভিং নো রেস্ট, তাড়াতাড়ি এসেছে। র্যাপিড নো রেস্ট, যাতে এমনভাবে এসেছে কোনো চিহ্ন রাখেনি, লুকিয়ে এসেছে যাতে কেউ বুঝতে না পারে। লাইক এ লিফ ড্রিভেন বাই দ্য উইন্ড ইন্টু দ্য সি, যেমন একটা গাছের পাতা সমুদ্রে পড়ে, কোন দিক দিয়ে কীভাবে ঘুরে সমুদ্রে জলে পড়ে, ওটার কোনো পার্টিকুলার রাস্তা নেই, সেইভাবে। মাই ব্রাদার সেই গ্লুমিলি, আমার ভাই বলল গ্লুমিলি, একটু বিষণ্ণভাবে, হতাশায়, নৈরাশ্যের মতো। গ্লুমিলি, গো টেক হার, যাও তাকে নিয়ে যাও। যাও তাকে নিয়ে এসো। ক্যারি হার ইনটু আওয়ার বোট, আমাদের নৌকাতে তাকে তুলে আনো, তাকে রাখো। আই লিফটেড হার ইন মাই আর্মস, আমি আমার দুহাত দিয়ে তাকে তুললাম। সে প্যান্টেড, সে হাঁপাচ্ছিল। হার হার্ট ওয়াজ বিটিং এগেন্স্ট মাই ব্রেস্ট, তার হৃদপিণ্ড স্পন্দন করছিল। মানে আমি যখন তাকে জড়িয়ে ধরলাম, আমার বুকের সাথে তার বুকটা যখন আসলো কাছে, তখন বুঝতে পারলাম তার হার্টবিটটা বেড়ে গেছে। আমি বললাম, আই টেক ইউ ফ্রম দোজ পিপল, আমি বললাম
আমি তোমাকে সেই সমস্ত লোক থেকে নিয়ে যাব। ইউ কেম টু দ্য ক্রাই অফ মাই হার্ট, আমার হৃদয়ের কান্নার টানেই তুমি এসেছো। বাট মাই আর্মস টেক ইউ ইন্টু মাই বোট এগেনস্ট দ্য উইল অফ গ্রেট, ওই রাজাদের এগেনস্টের বিরুদ্ধে আমি তোমাকে আমার নদীতে নৌকাতে উঠাচ্ছি। ইট ইজ রাইট, সব ঠিক আছে, সেইট মাই ব্রাদার, ভাই বলল। উই আর মেন হু টেক হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড ক্যান হোল্ড ইট এগেনস্ট মেনি, আমরা আগেই বলেছি আমরা সেরকম মানুষ, যেটা আমরা চাই সেটা করবই, আর যতজন তার বিরুদ্ধে থাকুক আমরা সেটা করবই। উই শুড হ্যাভ টেকেন ইন হার ডেলাইট, উই শুড হ্যাভ টেকেন হার ইন ডেলাইট, দিনের আলোতে তাকে নিয়ে পালানো উচিত ছিল। এটা ভাই বলল। আই সে লেট আস বি অফ, আরে কী হয়েছে, চল চল এখনই যাব। ফর সিন্স শি ওয়াজ ইন মাই বোট আই বিগ্যান টু থিঙ্ক অফ আওয়ার রুলার্স মেনি মেন। ফর সিন্স, তখন থেকে, শি ওয়াজ ইন মাই বোট, সে আমার বোটে ছিল। আই বিগ্যান টু থিঙ্ক অফ আওয়ার রুলার্স মেনি মেন, আমার শাসক দলের লোকজনদের শুনলাম। ইয়েস লেট আস বি অফ, চল, সেইড মাই ব্রাদার, ভাই বলল। উই আর কাস্ট আউট অ্যান্ড দিস বোট ইজ আওয়ার কান্ট্রি নাও, দিস বোট ইজ আওয়ার কান্ট্রি নাও, আমরা বেরিয়ে পড়লাম। দিস বোট ইজ আওয়ার কান্ট্রি নাও, আর এই বোটটাই আমাদের এখন কান্ট্রি। দ্য সি ইজ আওয়ার রিফিউজি, সমুদ্র হচ্ছে আশ্রয়স্থল। হি লিঙ্গার উইথ হিজ ফুট অন দ্য শোর, লিঙ্গার মানে ঘোরাফেরা করা, লিঙ্গার অন স্পট খালি পায়ে ঘোরাফেরা করলো অন দ্য শোর, অ্যান্ড আই এন্ট্রিটেড হিম, আমি তাকে অনুরোধ করলাম। টু হাসেন, তাড়াতাড়ি করতে। ফর আই রিমেম্বার দ্য স্ট্রোকস অফ আর হার্ট এগেনস্ট মাই ব্রেস্ট, কারণ ডায়ামল্যান্ড খুব ঘাবড়ে ছিল। অ্যান্ড থট দ্যাট টু মেন ক্যানট উইথস্ট্যান্ড 100, কারণ দুজন লোকের বিরুদ্ধে 100 জন লোক, তখন দুজন লোক পারে নাকি। উই লেফট প্যাডলিং ডাউন স্ট্রিম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, আমরা ব্যাংকের ধার দিয়ে প্যাডলিং দাঁড় নিয়ে টেনে টেনে চললাম নৌকা নিয়ে। অ্যান্ড অ্যাজ উই পাস দ্য ক্রিক, যখন আমরা খাইটা পার হলাম। হোয়ার দেয়ার ওয়ার ফিশিং, ওই দিকটায় তারা মাছ ধরেছিল। দ্য গ্রেট শাউটিং হ্যাড সিজড, খুব আওয়াজ হচ্ছিল, হইচই হচ্ছিল। বাট দ্য মারমার অফ ভয়েস ওয়াজ লাউড লাইক দ্য হামিং অফ ইনসেক্টস, যেমনটা মৌমাছির দল বা কোনো কীট পতঙ্গ বাতাসে গুনগুন করে, তেমন হবে গুনগুন করেছিল দুপুরবেলা যারা গুনগুন করে। দ্য বোটস ফ্লোটেড, নৌকাটা ভাসলো। ক্লাস্টার টুগেদার ইন দ্য রেড লাইট অফ টার্চেস আন্ডার এ ব্ল্যাক লুপ অফ স্মোক, চারিদিকের বর্ণনা দেখছে কেমন কোনটা ছিল, লাল রঙের আভা টর্চের, আর ব্ল্যাক লুপ অফ স্মোক, ধোয়া টোয়া উঠেছে। মেন টক অফ দেয়ার স্পোর্ট, লোকেরা তাদের খেলা নিয়ে ব্যস্ত, খেলার গল্প নিয়ে ব্যস্ত। মেন দ্যাট বোস্টেড অ্যান্ড প্রেজড অ্যান্ড চেয়ার, লোকেরা গর্ব করছে, প্রশংসা করছে, নিন্দা করছে। মেন দ্যাট উড হ্যাভ বিন আওয়ার ফ্রেন্ডস ইন দ্য মর্নিং, ওগুলোর মধ্যে লোকজন আমাদের বন্ধু ছিল সকালে, বাট অন দ্য নাইট, এখন রাত্রে, আর অলরেডি আওয়ার এনিমিস, এখন তারা আমাদের শত্রু হয়ে গেছে। উই প্যাডেল সুইফটলি পাস্ট, আমরা তাড়াতাড়ি আগের চেয়ে তাড়াতাড়ি দ্রুত যেতে লাগলাম। উই হ্যাড নো মোর ফ্রেন্ডস ইন দ্য কান্ট্রি অফ আওয়ার বার্থ, আমাদের জন্মভূমিতে আর কোনো বন্ধু নেই। শি স্যাট ইন দ্য মিডিল অফ দ্য ক্যানোই, নৌকার মাঝখানে ডায়ামল্যান্ড বসেছিল। উইথ কভার্ড ফেস, মুখ ঢেকে। সাইলেন্ট অ্যাজ সিনা, সে সাইলেন্ট ছিল তখন, এখনটা যেমন অসুস্থ হয়ে সাইলেন্ট হয়ে আছে এরকমটা সাইলেন্ট ছিল। আনসিং অ্যাজ শি ইজ নাও, এখন যেমন সে দেখতে পাচ্ছে না, তাকে দেখে বোঝা যায় না, তখনও সেরকম আনসিং অবস্থায় ছিল। আই হ্যাড নো রিগ্রেট অ্যাজ অ্যাট হোয়াট আই ওয়াজ লিভিং, আমার কোনো অনুযোগ ছিল না, কারণ আই কুড হিয়ার হার ব্রিথিং ক্লোজ টু মি, আমি তার হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসটা শুনতে পাচ্ছিলাম। অ্যাজ আই ক্যান হিয়ার হার, না এখন যেমনটা শুনতে পাচ্ছি। তো এই পর্যন্তই থাক আমাদের পার্ট 3, আর একটা পার্ট করব পার্ট 4, তাহলে শেষ হয়ে যাবে।